হ্যালো বন্ধুরা, বসন্তকাল পড়ার সাথে সাথেই এদেশে প্রকৃতি একদম নতুন রূপে সেজে উঠছে। গাছে নতুন পাতা আসছে, চারিদিক পুরো সবুজে ভরে যাচ্ছে। আজকে আমরা একটু নার্সারিতে এসেছি, আর চারিদিকে এত ফল আর ফুলের গাছ দেখতে ভীষণ ভালো লাগছে। এদেশে বসন্তকালে কি কি ফল আর ফুলের গাছ পাওয়া যায় চলো তোমাদেরকে দেখাই। আমি এখন গার্ডেন সেন্টারের বাইরে দাঁড়িয়ে আছি, আর এখানে প্রচুর ফলের গাছ রয়েছে। এই দেখো, এটা হলো চেরি গাছ। দেখো এখানে ছবি দেওয়া রয়েছে চেরির, লেখাও রয়েছে চেরি। আর এই যে গাছটা অল্প অল্প পাতা বেরিয়েছে, আর এগুলোর কিন্তু বেশি দামও না। দেখো এখানে দামটা লেখা রয়েছে $40, মানে ওই 3,500 থেকে 4,500 টাকার মধ্যে হবে। তো এই ধরনের গাছ কিন্তু এই সময় বাড়িতে সবাই মোটামুটি লাগায়, আর তারপরে আস্তে আস্তে পরের সিজন থেকে গাছে ফল ফুল আসতে শুরু করে। এইখানটায় দেখো পুরো আপেল গাছে ভর্তি। এই যে দেখো এখানে আপেলের ছবি দেওয়া রয়েছে, লেখাও রয়েছে অ্যাপেলস। এখানে নানান ধরনের অ্যাপেলের ট্রি রয়েছে। এই যে যেমন এটা হলো গালা অ্যাপেল, এই যে দেখো লেখা রয়েছে গালা অ্যাপেল, এগুলোর দামও $40। আবার এইটা হলো হানি ক্রিস্প অ্যাপেল, এইগুলো ভীষণ মিষ্টি হয়, ওই জন্যই নামটা হলো হানি ক্রিস্প। আর দেখো গাছে ফুলও এসেছে, এই যে আপেল গাছের ফুল। এই সময় সবাই এই গাছগুলো নিয়ে যায়। আর এখানে দেখো লেখাও রয়েছে 1 year গ্যারেন্টি, মোটামুটি 1 বছরের মধ্যে বলছে যে গাছে ফল আসা শুরু হয়ে যাবে। আর এইখানে দেখো 2 রকম ফলের গাছ রয়েছে। এইটা হলো নেকটারিন, মানে পিচেরই একটা জাত, এই যেখানে লেখা রয়েছে নেকটারিন ট্রি। আর ওইটা হলো পেয়ার, মানে অনেকটা নাশপাতির মতো খেতে হয়, এই যে ছবিও দেওয়া রয়েছে। এগুলোর দামও $40। এখানে মোটামুটি ফল গাছের দাম বেশ সস্তাই, 3,500 থেকে 4,500, ম্যাক্সিমাম 5,000-এর মধ্যে এই গাছগুলো চলে আসবে। আর এই প্রত্যেকটা গাছ কিন্তু শীতকালে ন্যাড়া হয়ে যায়, আর বসন্তকালে এরকম পাতা গজিয়ে তারপর আস্তে আস্তে ফল হওয়া স্টার্ট হয়। ফলের গাছ ছাড়াও এখানে দেখো নানান ধরনের ফুল গাছ রয়েছে, তার সাথে ঝাউ গাছ রয়েছে, চারিদিকে পুরো গাছে ভরা। এখানে এই গাছটাকে দেখো, এই গাছটার নাম হলো উইপিং উইলো ট্রি। এই গাছটা দেখে আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, গাছটা ছাতার মতো ঝাড় হয়ে নিচের দিকে নামতে থাকে। গাছটা যত বড় হবে দেখতে আরো সুন্দর লাগবে। এখানে যাদের বাড়ির সামনে অনেকটা জায়গা আছে বা বাড়ির পেছনে, তারা অনেক সময় এরকম উইপিং উইলো ট্রি লাগায়, দেখতে অপূর্ব সুন্দর লাগে। আর এই গাছটার ভালো দাম আছে, এ দেখো এখানে লেখা রয়েছে $95, মানে ওই $100-এর কাছাকাছি। এই গাছটা বেশ এক্সপেন্সিভ, সবুজ আর সবুজ। আর গার্ডেন সেন্টারের ভেতরে তো এখন পুরো ফুল গাছে ভরে গেছে। চলো একটু ভেতরে গিয়ে দেখি কি কি ফুল গাছ রয়েছে। গার্ডেন সেন্টারের ভেতরে চলে এসেছি, আর চারিদিকে দেখো কত ফুলের সম্ভার, কি সুন্দর সুন্দর ফুল। দেখো এই ফুলটা কি অপূর্ব লাগছে দেখতে। আর এই গাছগুলোর খুব একটা বেশি দামও না, $10 মতো। $10 মানে ওই 950 টাকার মতো হবে। রংটা কি সুন্দর, ওয়াও। আমি একটা ফুলেরও নাম জানি না, কিন্তু ফুলগুলো এত অপূর্ব দেখতে। এটা তো মনে হয় সূর্যমুখী, তাই না? ছোট্ট ছোট্ট সূর্যমুখী। সূর্যমুখীর মতন দেখতে, এবার সূর্যমুখী না। কি ভাল লাগছে এই জায়গাটা দেখতে। আর এখানেও রয়েছে দেখো এই ফুলগুলো, অনেকটা গোলাপ ফুলের মতো দেখতে, ছোট্ট ছোট্ট, খুব সুন্দর দেখতে ফুলগুলো। এটা 2টো কালার রয়েছে, এখানে একটা অরেঞ্জ কালার রয়েছে, আর এখানে হলুদও রয়েছে। আর এইখানের ফুল গাছগুলো দেখো কত রকমের কালার রয়েছে, হলুদ রয়েছে, এখানে পিঙ্কিশ পার্পল রয়েছে। আর এই ফুলগুলো না মানে ভীষণ ভালো হয়, গোলাপের মতো দেখতে। আমি মাঝে মাঝে দোকান থেকে নিয়ে আসি, ঠাকুর পুজোতে দিই। ফুলগুলো অনেক দিন থাকে, ভীষণ ভালো। আর এটার আরেকটা কালার রয়েছে এখানে, দেখো কি দারুণ দেখতে এই কালারটা, অপূর্ব সুন্দর, অনেকটা দুধে আলতা কালারের মতো। ও এই কালারটাও রয়েছে, এটা মেরুন, রেডিশ মেরুন। কত কুড়ি এসেছে, আর চারিদিকে প্রচুর পাখি ডাকছে, কি ভালো লাগছে। এই ফুলগুলো দেখো কি ছোট্ট ছোট্ট, কিন্তু দেখতে কি অপূর্ব। কালারগুলো কি সুন্দর না, পিঙ্ক কালার, হোয়াইট কালার একসাথে, মানে একদম পুরো ঝাড় হয়ে গেছে। বৃষ্টির জল পেয়ে তাজা হয়ে গেছে, হ্যাঁ ঝেড়ে মেরে উঠেছে। এত লম্বা শীতের পরে বসন্তকাল এলে পরে যে কি ভালো লাগে। দেখো চারিদিকে কত গাছপালা, কালারফুল সব ফুল রয়েছে, দেখতে অপূর্ব লাগছে, মনটাও একদম খুশিতে ভরে যায়। মানে শীতকালে এত গ্লুমি লাগে, ঘরের মধ্যে আটকে থাকি, আর তারপরে বসন্তকাল আসা মানেই হলো এবার বাইরে বেরোবার সময়, বাইরে প্রচুর সময় কাটাতে পারবো, দারুণ লাগে। আর কালকে সারা রাত বৃষ্টি হয়ে আজকে ওয়েদারটা আস্তে আস্তে ভালো হচ্ছে, তো সেজন্যই আমরা একটু বেরিয়েছি, ভাবলাম একটু গাছপালা দেখে আসি। এখানে এসে ভীষণ ভালো লাগছে, চারিদিকটা কি কালারফুল, চারিদিকে খালি ফুল আর ফুল। আর এইখানটা দেখো কত ধরনের দারুণ দারুণ বড় ছোট নানান কালারের গোলাপ সব ফুটে রয়েছে, দেখতে কি অসাধারণ লাগছে। এই গোলাপগুলোর সাইজ দেখো একদম ছোট্ট ছোট্ট, কিন্তু ফোটার পরে কি সুন্দর লাগছে। এগুলো মানে অন্য জাতের গোলাপ, হবে, কিন্তু গোলাপই হবে। এই তো লেখা আছে, ও পেটিট নক আউট রোজ ফর এভরিডে। পেটিট মানে ছোটখাটো, মানে আমাকে দেখো আমিও কিন্তু পেটিট, ছোটখাটো,
সেমনি এই গোলাপগুলোও একদম ছোট সাইজের, ওই জন্যই লেখা আছে পেটিট নকআউট। কিন্তু দেখতে কি অপূর্ব লাগছে। এই গোলাপগুলোর কালার দেখো, এখানে দু রকমের গোলাপ আছে, একটু ইয়েলোইশ অরেঞ্জিশ টাইপের, আর এটা হলো পিঙ্ক কালারের। এই গোলাপ ফুলগুলো দেখো বৃষ্টির জলে একটু নেতিয়ে পড়েছে, কিন্তু কি সুন্দর দেখতে লাগছে এখানটা। এটা সাদা আর এটা হলো একটু পিঙ্কিশ পার্পল ধরনের। আর এই দিকটা দেখো, পুরো এরিয়াটা জুড়ে নানান ধরনের সব অর্গানিক মাটির বস্তা রয়েছে, বিশাল বিশাল বস্তা। এদেশে গার্ডেনিং করতে মোটামুটি সবাই ভালোবাসে, আর এখানে গার্ডেনিং করা কিন্তু ভীষণই সহজ। দেখো এরকম রেডিমেড মাটি কিনতে পাওয়া যায়, কত ধরনের মাটি রয়েছে, রেগুলার মাটি বা অর্গানিক, যার যেরকম মাটি দরকার, সার দরকার, সে এরকম মাটির বস্তা, সারের বস্তা নিয়ে যায়। তারপর নিজেদের বাগানে হোক, টবে হোক, যেরকম সম্ভব সেইভাবে তারা গার্ডেনিং করে। আমরা প্রকৃতি প্রেমী, গাছপালা আমরা প্রচণ্ড ভালোবাসি। প্রতি বছরই আমরা স্প্রিংয়ের শুরুতে প্রচুর গাছপালা করি, তবে তার বেশিরভাগটাই সবজিপাতির গাছ। তাই এবার ইচ্ছে আছে সবজির সাথে সাথে ফুল গাছও করার। কিছু ফুলের বীজ আমরা অলরেডি বসিয়েওছি, আর আজ কিছু ফুল গাছ দেখতে এসেছিলাম। দারুণ লাগলো, মন একদম ভরে গেল। তোমাদের এই ফুল আর ফলের গাছ কেমন লাগলো কমেন্ট করে আমায় জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই।